আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, আজ থেকে প্রায় ২৫ বছর পূর্বে যখন আফগানিস্তানে যুক্তরাষ্ট্র সামরিক পদক্ষেপ নিয়েছিল, তার পূর্বে তাকে তেমন কোনো চিন্তা ভাবনা করতে হয়নি। এমনকি ২০০৩ সালে যখন ইরাকে যুক্তরাষ্ট্র সামরিক পদক্ষেপ নেবে, তখন ৭২ ঘন্টা পূর্বে চূড়ান্ত ঘোষণা দেওয়ার পরই সেটা বাস্তবায়ন হয়ে গিয়েছিল। তৎকালীন প্রেসিডেন্ট ঘোষণা দিয়েছিলেন যে এই সময়ের মধ্যে খালি করে দাও, নয়তো সামরিক পদক্ষেপ। সেখানে তাদের চিন্তা করতে হয়নি। তবে আজকে ইরানের পরিপ্রেক্ষিতে বিষয়টা ভিন্ন। ইরান আফগানিস্তান বা তৎকালীন যে ইরাক রয়েছে তার সমকক্ষ বা তার ক্যাটাগরির কোনো সামরিক শক্তি নয়, বরঞ্চ তার থেকে আরও আধুনিক, সুপরিকল্পিত এবং ব্যাকবোন হিসাবে তার সাপ্লাই চেন রয়েছে। সুতরাং যে কোনো ধরনের সামরিক হামলা ইরানের ভেতর, সেটা পদাতিক বা নতুন করে বিমান হামলা, শক্তিশালী পাল্টা জবাব যে আসবে সেটা সুনিশ্চিত। এবং সর্বোচ্চ পর্যায়ের সামরিক ঝুঁকি থাকার পরও যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যমগুলো দাবি করছে আজ রাতেই ইরানের বিরুদ্ধে সামরিক হামলা করার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প, যেটি বাস্তবায়নের অপেক্ষায় ছিল। তবে হঠাৎ করেই ডোনাল্ড ট্রাম্প তার এই পরিকল্পনা স্থগিত করেছেন। হঠাৎ করেই আক্রমণের সিদ্ধান্ত থেকে কেন ডোনাল্ড ট্রাম্প পিছিয়ে আসলেন বা স্থগিত করা হলো, এই বিষয়ে যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম বা অন্যান্য সংবাদ মাধ্যম, ইসরায়েলের টাইমস অফ ইসরায়েলের দাবি অনুসারে এর মূল কারিগর হিসাবে কাজ করেছে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং কাতারের শীর্ষস্থানীয় নেতারা। তাদের অনুরোধেই কিন্তু ডোনাল্ড ট্রাম্প পিছিয়ে এসেছেন বা স্থগিত করেছেন। আন্তর্জাতিক রিপোর্ট অনুসারে এই দেশগুলো মনে করে যে আরও ২ থেকে ৩ দিন যদি হামলা পিছিয়ে দেওয়া হয়, তাহলে সমঝোতার মাধ্যমে কোনো সমাধানের পথ উন্মুক্ত হতে পারে। এই সুযোগটা রয়েছে। এই জন্যই যুক্তরাষ্ট্রকে আরও ২ থেকে ৩ দিন তারা আনুষ্ঠানিকভাবে সময় দেওয়ার জন্য অনুরোধ করেন। সেই অনুরোধ ডোনাল্ড ট্রাম্প রেখেছেন এবং ইরানের বিরুদ্ধে আজ রাতেই ইমিডিয়েটলি যে হামলা হওয়ার কথা ছিল, আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের বরাত দিয়ে দাবি করা হয়েছে, সেই হামলাটি স্থগিত করেছেন ডোনাল্ড ট্রাম্প ২ থেকে ৩ দিনের জন্য। এই ২-৩ দিনের ভেতরই ইরানের চূড়ান্তভাবে সমঝোতায় আসতে হবে। ডোনাল্ড ট্রাম্প ডেডলাইন দিয়েই বলেছেন যে এই সময়টার মধ্যে ইরান যদি কার্যকরী কোনো সমাধানে না আসতে পারে, তাহলে ইরানের জন্য শক্তিশালী সামরিক প্রতিক্রিয়া এমনভাবেই দেখাতে হবে, দেশটি অন্ততপক্ষে ২০ বছর অবকাঠামোগতভাবে পিছিয়ে যেতে পারে। এর পূর্বেই তিনি এই ধরনের আশঙ্কা করেছিলেন। দেখুন, একদিকে পশ্চিমা সংবাদ মাধ্যমগুলো যখন দাবি করছে ডোনাল্ড ট্রাম্প আজ রাতেই হামলা করতেন, তিনি কোনোভাবেই পিছু হটতেন না এবং শক্তিশালী পদক্ষেপ নেওয়ার মাত্র এক কদম আগে ছিলেন। ঠিক এমতো অবস্থায় মধ্যপ্রাচ্যের দেশগুলোর অনুরোধেই তিনি কিন্তু সেখান থেকে সরে এসেছেন। অপরদিকে এই সংবাদ মাধ্যমগুলোই বলছে যে ইরানের ইস্যুকে কেন্দ্র করে বড় ধরনের ছাড় বা সুর নরম করছে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। চূড়ান্তভাবে কোনো সমঝোতা না হলে ইরানের উপর থেকে কোনো নিষেধাজ্ঞা উঠানো হবে না। এই যে শক্তিশালী অবস্থানে যুক্তরাষ্ট্র ছিল, অবশেষে বর্তমান পরিস্থিতিতে সেখান থেকে তারা সরে এসেছে। স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন দ্য টাইমস অফ ইসরায়েল বা তুরস্কের আনাদুনু এজেন্সিও এই খবরের সত্যতা নিশ্চিত করেছে। যুক্তরাষ্ট্র এখন যে কোনো আলোচনা শুরু হওয়ার পর থেকেই বা যে কোনো সমঝোতার প্রাথমিক ধাপ থেকেই ইরানের যে তেল রপ্তানির উপর নিষেধাজ্ঞা রয়েছে তা স্থগিত করার জন্য সম্মত হয়েছে। মানে এখন আলোচনা চলাকালীন সময়েও ইরান তার তেল রপ্তানি অব্যাহত রাখতে পারবে। ইরানের বন্দরগুলোর উপর যে অবরোধ ঘোষণা করেছিল যুক্তরাষ্ট্র, বলতে পারেন কৌশলে সেটা শিথিল করার মতো। দেখুন, এখানে আরেকটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে। আপনারা নিশ্চয়ই জানেন, গতকালকের পূর্বেই হঠাৎ করে যুক্তরাষ্ট্র রাশিয়ার যে তেল রপ্তানির উপর নিষেধাজ্ঞা উঠিয়ে দিয়েছিল, সেটা কিন্তু তারা রহিত করে। মানে রাশিয়ান যে তেল রয়েছে সেটা ক্রয় করতে পারবে না। ইস্যুটিকে কেন্দ্র করে ভারতকে হরমুজ প্রণালীতে যুক্ত করার কিন্তু একটা কৌশলী খেলা ছিল। যে হোক, এই সিদ্ধান্তের পর ভারত কঠিন প্রতিক্রিয়া দেখিয়েছে। ভারতের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে তাদের জাতীয় স্বার্থের ক্ষেত্রে তারা কোনো ছাড় দেবে না। বাংলাদেশ জাতীয় স্বার্থের ক্ষেত্রে দ্বিপাক্ষিক চুক্তি যুক্তরাষ্ট্রের সঙ্গে এমনভাবে করেছে যে তার অনুমতি ছাড়া আমরা সাধারণ যে কীটনাশক ওষুধ বা বিভিন্ন ধরনের যে সকল কৃষিজ পণ্য ক্রয় করতে পারবো না, কারণ যুক্তরাষ্ট্রের পণ্যের ক্ষতি হতে পারে। সেখানে ভারত বলছে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা থাকার পরও আমরা জাতীয় স্বার্থে কোনো ছাড় দেব না, রাশিয়া থেকে তেল ক্রয় অব্যাহত থাকবে।
দেখুন, মুখে মুখে দেশপ্রেমের কথা বললে হবে না, বাস্তবায়ন করতে হবে। রাশিয়ার তেল কম মূল্যে পাওয়া যায় এবং অতি সুলভভাবে তারা বড় আকারের তেল পায়, যেটা অন্য দেশ সাপ্লাই দিতে পারবে না বা নিজের দেশের স্বার্থে ক্ষতি হবে। যার জন্য ভারত কোনো আপোষ করবে না জানিয়ে দিয়েছে, তারা যে কোনো যুক্তরাষ্ট্রের হুমকি ধামকি থাকার পরও তেল ক্রয় অব্যাহত রাখবে। পরিস্থিতি কোনোভাবেই ডোনাল্ড ট্রাম্পের যে কৌশল রয়েছে, যুক্তরাষ্ট্রের কৌশল রয়েছে, তার অনুকূলে নয়। এর জন্য ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন তড়িঘড়ি করে তার নিজের সিদ্ধান্তই কিন্তু পাল্টে দিয়েছে। তারা নতুন করে রাশিয়ান তেলের উপর ক্রয়ের উপর যে নিষেধাজ্ঞা আরোপ করেছিল সেটা আবার উঠিয়ে দিয়েছে, এক্সটেন্ড করে দিয়েছে, যে নতুন করে তোমরা আবার আরও 1 মাসের জন্য তোমরা সেকেন্ড টাইমের 1 মাসের জন্য রাশিয়ান তেল ক্রয় করতে পারবে। মানে এই ক্ষেত্রে তারা কূটনীতিক যেই বিভিন্ন ধরনের সমীকরণ রয়েছে সেখানে ঝুঁকি নিতে চাচ্ছে না। এখন চিন্তা করুন ইরান যুদ্ধের আগের পরিস্থিতি, যখন এই রাশিয়া থেকে তেল ক্রয়ের ইস্যুকে কেন্দ্র করেই ভারতের বিরুদ্ধে 50% বেশি শুল্ক আরোপ করেছিল। আর এখন ইরান যুদ্ধের পর এই ধরনের পরিস্থিতি তৈরি হওয়ার পর সরাসরি যুক্তরাষ্ট্র নতুন কোনো ভারতের সঙ্গে কূটনীতিক দ্বন্দ্বে যেতে চাচ্ছে না, যার জন্য একদিনের ভেতরে সিদ্ধান্ত পরিবর্তন করে রাশিয়ান তেল ক্রয়ের যে ছাড় রয়েছে তারা দিয়ে দিয়েছে। কূটনীতিক পরিস্থিতি বর্তমানে ইরানের যুদ্ধ কতটা পরিবর্তন করে দিয়েছে এবং যুক্তরাষ্ট্র চারো দিক থেকে কতটুকু চাপের মধ্যে রয়েছে, এখান থেকেই কিন্তু বিষয়গুলো প্রতীয়মান হয়। দেখুন, যদিও প্রকাশ্যে কোনো ঘোষণা আসেনি, তবে পাকিস্তানের মধ্যস্থতায় পর্দার আড়ালে বর্তমানে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে দর কষাকষি এবং আলোচনা চলছে। নতুন করে 14 দফা এবং 5 দফার বিষয় নিয়ে আলোচনা প্রতীয়মান, যেখানে প্রথম ইমিডিয়েটলি 5 দফা বাস্তবায়ন এবং পরবর্তী সময়ে ধাপে ধাপে আরও বড় কিছু সমস্যার সমাধানের বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। তবে এক্ষেত্রে ইরান তার যে অবস্থান রয়েছে, তার জাতীয় স্বার্থ, সেখানে ছাড় দিতে চাচ্ছে না। আবার যুক্তরাষ্ট্র তার যে কাঙ্ক্ষিত উচ্চ বিলাসী শর্তগুলো রয়েছে সেগুলো বাস্তবায়ন থেকেও পিছপা হচ্ছে না। আর এই ক্ষেত্রেই কিন্তু 2 থেকে 3 দিনের একটা ডেডলাইন তৈরি হয়েছে। সংযুক্ত আরব আমিরাত এবং মধ্যপ্রাচ্যের দেশগুলোর অনুরোধে যদি এই হামলা থেকে পিছু হটেন ডোনাল্ড ট্রাম্প, তারপরও কিন্তু এখানে আর বেশি সময় নেই। দেখুন, যখন একটি হামলা চূড়ান্তভাবে বাস্তবায়নের দ্বার প্রান্তে ছিল এবং তা স্থগিত করা হয়, এর মানে হলো হামলা কি করে করা হবে, হামলা কি করে বাস্তবায়ন করা হবে এবং কি কি অস্ত্র কারা কারা এখানে অংশগ্রহণ করবেন, সেই সকল পরিকল্পনা বাস্তবায়ন হয়ে গেছে। আর বাস্তবায়নের বিষয়টা সহজ নয়। ইরানের মতো একটি শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে হামলা করার জন্য বহু লজিস্টিক সাপোর্ট উড়িয়ে আনতে হয়, প্রস্তুতি নিতে হয় এবং এগুলো অত্যন্ত ব্যয়বহুল এবং কৌশলগতভাবে খুবই ঝুঁকিপূর্ণ বিষয়। প্রশ্ন হলো যে কৌশলগতভাবে সকল কিছু এই পর্যায়ে আনার পর ডোনাল্ড ট্রাম্প কি সেখান থেকে পিছু হটবেন? বা ডোনাল্ড ট্রাম্প পিছু হটলেও এখানে ইসরায়েলের মতো দেশ কি সেখানে সুযোগ দেবে তাকে এখান থেকে সরে আসার? দেখার বিষয়। যুক্তরাষ্ট্র তার শেষ পরিকল্পনা বাস্তবায়ন থেকে সমঝোতার পাশে আসে, নাকি সরাসরি আবার সামরিক পদক্ষেপ শুরু হয়? তো বন্ধুরা, আজকের মতো বিদায়। নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।